في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة صدق الله العظيم সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের যিনি আপনাকে আমাকে সকলকে আজকের এই সুন্দর মসজিদ উপলক্ষে জলসার আয়োজনে আসার সুযোগ দান করেছেন। মহান আল্লাহ পাকের শুকর আদায় করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। আল্লাহ শব্দটা কেউ যদি বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে কেউ বলতে পারে 70 রকম তার বালা মুসিবত রোগ জ্বালা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো বলুন আমাদের আল্লাহ খুশি হয়। জোরে বলুন কে খুশি হয়? আল্লাহ। তারপরে জানাই প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত কর্তৃক সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার এটা ক্লিপ বানাবো শ্রদ্ধেয় সভাপতি সাহেব, দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার প্রার্থনা নসিবা মায়ের মতো, বোনের মতো, দিদির মতো, নানির মতো, দাদির মতো যারা যেখান থেকে এসে বসেছেন সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। বলো মুরগি যখন ডিম অর্থাৎ বাচ্চা উঠায় তো বলুন মুরগির উপরে ডিমটা দেয় না মুরগির নিচেতে দেয়? মুরগি বুঝেন না? মুরগা তো মুরগাতে বাচ্চা দেয় নাকি? মুরগা বলছেন মুরগির নিচে ডিম দেওয়া হয়, আর যে ডিমগুলো মুরগির পরের নিচে থাকে সেই ডিমগুলোর বাচ্চা হয় না পরের বাইরে থাকে সেগুলো খোলা হয়? তো বলুন আপনারা যারা আজকে এই সামিয়ানার নিচে বসেছেন বলুন তারা সওয়াব পাবে না যারা বাইরে ঘুরছে তারা সওয়াব পাবে? পিছনকার লোক বলেন কারা পাবে? এই ভিতরকার লোক, বাইরের লোক সব ঘোলা 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 ডিম বুঝেন না? ঘোলা ডিমের দাম আছে না? ঘোলা ডিম ভেজে খান বলা হয় না? মাশাআল্লাহ বাবজি, আজকে প্রথমে যারা আজকে এসেছেন বলুন আপনার আমার মতন লোক কথা বলছি কেন? মুর্শিদাবাদ কলকাতায় নিয়ে চলে যাবো, কথা বলছে কেন? যে কথা বলবে সে চলে যাবে, আর যে ছেলে কথা বলবে তাকে কলকাতায় নিয়ে চলে যাবো। তোমাদের মতো তো রাস্তা নয়, আমাদের ভিআইপি রাস্তা। কলকাতায় যারা গেছে তারাই জানে নাকি গো? আমাদের এই চাচল থেকে আসতে সময় লাগলো, মুর্শিদাবাদ থেকে মালদা আসতে অত সময় লাগে না। আর আপনাদের এই ভিতর দিয়ে একটা রাস্তা দিয়ে আসা মনে হচ্ছে গাড়িতে এরকম করে দোল খাচ্ছে, বলেন না? আর আমাদের মুর্শিদাবাদে মালদাতে যাবেন এক পাশ দিয়ে 3টা গাড়ি যাবে, আর এক পাশ দিয়ে 3টা গাড়ি যাবে, বড় বড় রাস্তা। আপনাদের তৈরি হচ্ছে, কথা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো বলুন মসজিদের জলসাতে এসে কারা কারা খুশি আছেন হাত তুলে দেখান। এক একজন খুশি নাই, এক একজন বলুন মসজিদের জলসায় এসে খুশি যদি না হন, জেনে রাখবেন মসজিদের জলসা হলে, মসজিদ নির্মাণ হলে সব থেকে নারাজ হয় চাওয়ালা। চাওয়ালা জানতেন? চাওয়ালা জানতেন বাবা? কিন্তু জেনে রাখবেন মসজিদের জলসায় এসেছেন যারা পরিমাণ আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা আছে বলে আপনি আসতে পেরেছেন। অন্যথায় ওই বাইরে বাইরে ঘুরতেন আর বাইরে থাকতেন,
আল্লাহর রহমত যাদের উপরে আছে তারা আসতে পারবে। এসে পাবেন কি? এসে এখানে পাবে এই জায়গায় যারা বসে আছে সেকেন্ডে সেকেন্ডে একটা করে গুনাহ মাফ হচ্ছে, একটা করে নেকি হচ্ছে। বাইরে যারা ঘুরছে, বাড়িতে যারা আছে, না ঘুমিয়ে যারা চালা আছে, কদমে কদমে একটা করে গুনাহ হচ্ছে। তো বলুন আমরা খুশি না বেজার? জোরসে বলুন খুশি না বেজার? আপনাদেরকে জোরে বলতে বলতে হবে। আর আপনার আমার সকলের পর্যায়ে মায়েদেরকে যদি একবার চিল্লাতে বলা যায় মোটামুটি একবারে আবার পার হয়ে যাবে। ঠিক বললাম না? ভুল বললাম? ঠিক। আর আপনাদের এখানকার মা বোনদের তাও আওয়াজ কম, আর আমাদের এলাকার মা বোনদের আওয়াজ বড় বেশি। কেন? মাসে মাসে ১,৫০০ টাকা পেয়ে আর মুখ্যমন্ত্রী জানে বলো মেয়ে মানুষ নেতা, আর নেতার সাথে নাচতে নাচতে কাপড় খুলে চলে গেছে। বাবা বাবা ১,০০০ টাকা থেকে ১,৫০০ করেছে, বিশাল খুশি। তো বাবা আমি আপনাদের কাছে মসজিদের কথা বলতে এসেছি। তো মসজিদকে আমরা সকলে ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। আর ২ নম্বর কথা হলো, বলুন কারা কারা মরবেন না? হাত তোলেন। একটা, দুইটা, তিনটে মরবেন, বাকি সব মরে যাবে। হ্যাঁ সব মরে যাবে। এই বাবা আপনাদের এদিক থেকে আস্তে আস্তে একটা কবরস্থান দেখতে পেলাম। তো বলুন ওই কবরস্থানের পাশ দিয়ে যদি যাওয়া যায়, তুমি যদি বাইরে চলে যাও তোমার বিয়ে না হয়তো বিয়ে হবে না, যাও বাইরে। এ বাবা তুমি আমি আপনাদেরকে বলি ওই কবরটাকে দেখে আমি আপনি আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে না। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যান আপনি এত কান্না করেন কেন? আপনার চোখ দিয়ে এত পানি ঝরে কেন? বিশ্ব নবীর সাহাবারা বলেছিলেন, নবীজি বলেছিলেন আমার সাহাবারা কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। দুনিয়ায় বেঁচে থাকতে যদি যারা পরিমাণ ভালো আমল করতে পারি আমার আল্লাহ পাক বদলা দিয়ে দেবে। কোরআন খোলো 30 নম্বর পারা সূরা নাম সূরা জিলজাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ ভালো কাজ করবে আল্লাহ তার বদলা দিয়ে দেবে, যারা পরিমাণ যারা খারাপ কাজ করবে আল্লাহ তার সাজা দিয়ে দেবে। এ মুসলমান আমি আপনি কতদিন বাঁচবো? 60 বছর না 70 বছর? একমাত্র জানে কে? জোরে বলেন কে জানে? জোরে বলেন আল্লাহ। গজলে বলে না, বাংলাতে একটা গজল বলছে, আমি এখানে জলসা করতে এসেছি, জলসা করে বাড়ি যাব এই গ্যারান্টি আছে? কত গাড়ির ভিতর দিয়ে যেতে হচ্ছে। আমি এইখানে একটা নদী আছে না আপনাদের, এই নদীটা পার হয়ে গোরাহাট, বিশাহাট এগুলোকে জলসায় আসি। গোরাহাট মাদ্রাসাতে এবার দিয়ে আমার 4 বার হলো, বিশাহারেও আছে, আর কিছুদিন রমজানের পরেও আছে। ওই দিককার আমার ভাইরা, আমার পর্দানা সীমা মা বোনরা এতটা ভালো, এতটা ভালো, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করি, তারপরে একটা মানুষ হিলবে না, কথা বলে না। আজকে আপনাদের এই মহব্বত যদি পাই তবে ইনশাআল্লাহ আপনাদের কাছে একটু মশওয়ারা নেব। 8 ঘন্টা শুনবেন না 1 ঘন্টা? জোরে বলেন 1 ঘন্টা না 2 ঘন্টা? 1 ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ। তবে বলুন আমি আপনি রাত্রে গিয়ে ঘুমাবো, তো বলুন ঘুমাতে গিয়ে কি দোয়া পড়তে হয়? আমি বক্তা এমন নয় যে আমি একাই বলে চলে গেলাম আর আপনারা বাড়িতে গিয়ে শুনে একবার শুয়ে গেলেন, এরকম বক্তা আমি নয়। আমিও বলবো, আপনাদেরও বলতে হবে, সে হচ্ছে বক্তব্য। আমি আপনাদেরকে প্রথম জিজ্ঞেস করলাম, বলো রাত্রে গিয়ে যখন ঘুমাবো এই ঘুমানোর সময় দোয়াটা কি করতে হয়? জোরে বলুন।
আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা আমরা পড়ি তো না? আল্লাহ বলে শুয়ে গেলাম, মোবাইল দেখতে দেখতে কিছু লোক শুয়ে গেছে। চাচলের একটা ছেলের দাঁত ভেঙে গেছে, সে ছেলেটা দারুণ দেখতে, বিরাট দেখতে। হঠাৎ আমি বোঝাই যে দাঁত ভাঙলো কি করে? চাচলের এলাকাতে প্রায় মানুষের জলসা করি তো বলছে হলো বলবো না, না তোকে বলতে হবে, কে তোর দাঁত ভেঙে দেবে? বলছে আর বলেন না, রাত্রিবেলায় মোবাইলটা দেখছিলাম আর মোবাইলটা কভার ছিল না, আর মোবাইলটা দেখতে দেখতে ঘুম চলেছে, ভ্রম করে মোবাইল পড়ে গেছে। তো বলুন, আপনাদের এলাকাতে মোবাইল না দেখলে ঘুমায় না এরকম ছেলে আছে না? এরকম বদমাস ছেলে আছে না? নাই আছে, বদমাস ছেলে আছে না? নাই আছে। মোবাইল মনে কম দেখে নাকি? বেশি দেখে, বেশি দেখে না? এ বাবা, মোবাইলে কিচ্ছু নেই। মোবাইলে আজকে দুনিয়ার মানুষের জীবনকে, ভবিষ্যৎকে নষ্ট করছে না? করছে না? একটা বাচ্চা ছেলে কিচ্ছু বোঝে না, মোবাইল দেখে এখন 8 বছর বয়স, কিন্তু 12 বছরের মতন কথা বলছে। ঠিক বললাম না ভুল বললাম? এখন আর 12 বছরের যুবক নয়, এখন 8 বছরের যুবক মোবাইল দেখে দেখে পাগলা হয়ে যাচ্ছে। আর কিছু যুবক ভাইরা আছে, রাতের বেলায় আমি আপনাদের এই ধার দিয়ে জলসা করে যাচ্ছিলাম, ওই জায়গা থেকে ওই ফাঁকা মাঠটায় শুরু রাস্তা দিয়ে, বাবা রাত্রি 12:30 বাজছে, তখন দেখছি হ্যালো করছে। আপনাদের এলাকা মানে হ্যালো করে না নাকি? কিছু যুবক ছেলে কোনো কাজ নাই, হ্যালো আই লাভ ইউ ছাড়া কিছু জানে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? ওই সমস্ত যুবকদের আজকে পিটানি হবে। যুবক ভাইরা রাগ করছেন নাকি? আপনারা তো ভালো, যারা আজকে যেখানে টাইম তবে বলি, আমি আপনি কালকে সকালবেলায় ঘুম থেকে উঠতে পারবো এই গ্যারান্টি নেই। সেদিন একটা বাংলাতে বলে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো গাজা, এমন তো হবে পারে জোহরে জানাজা। ঠিক না বেটি বাবা? আমার বাংলাতে বুঝতে পারছেন তো? কেমন করে ঘুমাও তুমি, জোহর করো কাজা, এমন তো হবে পারে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, মাগরিব করো কাজা, এমন তো হবে পারে এশাকে বাজানা যা। এশার পর জানাজা হয়েছে না হয়নি? হয় না? হয় না? হয়ে যায় বাবা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, এশা করো কাজা, এমন তো হবে পারে ফজরে জানাজা। এ মুসলমান, আপনারা যে মসজিদ বানিয়েছেন, বলুন এই মসজিদটাতে জুমার দিন ছাড়া অন্য দিন পূর্ণ হয়? চিন্তা বলেন, জুমার দিনে একবারে পূর্ণ হয়ে যায়। কিন্তু বলুন 5 ওয়াক্ত নামাজে আযান দেন আপনাদের মসজিদে কটা মাইক আছে? জোরে বলুন। 2টা মাইক আছে না? আযান দিচ্ছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে, আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহ সব থেকে বড়। তো ডাকছে কে? কার নাম ধরে ডাকছে? জোরে বলো আল্লাহ। আল্লাহর নাম। কিন্তু নেতা মাথা ডাকে লোক বেশি যায় না আল্লাহর নামে বেশি যায়?
জোরে বলো। নেতা মাথাকে তাহলে বড় করলো না আল্লাহকে বড় করলো? আল্লাহকে বড় করলো নেতাকে। আর নেতাকে বড় করে নেতা নামাজ পড়ে তো বেশির অংশ নেতা বেনামাজি না নামাজি? বেনামাজি, পাক্কা বেনামাজি। যারা বলছে না তারা বলছে যে আমরা বলবো না, বললে মেম্বার মারবে না। চিন্তা করে গেছে। এই বাবা, আমি আপনাদেরকে বলি, আজানের শব্দগুলো একবার মনে করে শুনি। বলবো আজানের শব্দগুলো বলবো? বলেন, ভালো করে বলেন, তারপরে ওয়াজ শুরু হচ্ছে। খুব ভালো করে জানেন আল্লাহ ডাকছে কোথায়, কিভাবে, সমস্ত কিছু আজানের ভিতরে আছে, মানুষ বুঝে না। আমি একবার করে বলবো, সকালবেলায় জানে বলে বেড়ান না কলকাতা মুর্শিদাবাদ থেকে মৌলানা এসে একবার করে আজান দিয়ে চলে গেল, কেমন বলবি? তখন বলেন না, একবার করে বলবো যেহেতু একই মান। साक्ष्य दीची गवाही देता हूं कि अल्लाह एक है। जोर से बोले, अल्लाह एक है। अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह। साक्ष्य दीची मुहम्मदुर रसूलुल्लाह, আল্লাহর প্রিয় রাসূল। তারপরে কোথায় ডাকছে দেখুন, হাইয়া আলাস সালাহ, আও নামাজে আও, আল্লাহর সাথে কথা হবে, আল্লাহকে তুমি দেখতে পাবে। তোমার এই নামাজ চোখ দিয়ে যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, মনে করবে তোমাকে আল্লাহ পাক দেখছে, এমন করে নামাজ পড়ো। যদি তুমি মেরাজ করতে চাও, 4000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আল্লাহ পাকের কাছে সাত আসমান পাড়ি দিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না। বিশ্বনবীর মেরাজ হয়েছিল সাত আসমান পাড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে একবার মানে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান আরশে আজিম আল্লাহর কাছে গিয়ে কথা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন না, সর্বপ্রথম নামাজ দিয়েছিলেন কত ওয়াক্ত? জোরে বলুন। 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? জোরে বলুন। 50 ওয়াক্ত নামাজ। কি হওয়া 50 ওয়াক্ত নামাজ। আর 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। কে বললেন? 6 নম্বর আসমানে মুসা নবী বললেন পারবে না। যা আল্লাহর কাছে গিয়ে একটু কমিয়ে নে। আল্লাহর কাছে একবার গেলেন 5 ওয়াক্ত কমিয়ে দিলে এইভাবে করে নবীজিকে পাঠালেন 9 বার। 5 নাম 45। কে বুঝে 40 গো? 45 5 নাম 45 ওয়াক্ত নামাজ কমে গেল 40। নবীজি বললেন, ওগো আল্লাহ, আপনার বান্দা বান্দির জন্য, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন, আর এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না বলে আপনার কাছে 9 বার আসলাম। 5 ওয়াক্ত করে কমিয়ে আপনি 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন, 5 ওয়াক্ত হয়ে গেল। তাহলে কি সওয়াবটা কমবে না? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার হাবিব, হে নবী, যদি আমার বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু বলুন, মুসলমান কি গরু গোশতের মুসলমান? খাপা করলি মুসলমান, কালেমা পড়লি মুসলমান। মুসলমান আর বেঈমানের ভিতরে পার্থক্য হলো, মুসলমান নামাজ পড়বে, মুসলমান নামাজ পড়বে, বেঈমান নামাজ পড়বে না। নামাজ পড়তে গেলেই সমস্যা। কিছু লোক আছে সারা দিন মাঠে খাচ্ছে, রাস্তাঘাটে চলছে, সারা দিন রোদে রোদে পড়ে পড়ে আবার তৈরি করছে, ধান তৈরি করছে, গম তৈরি করছে, ভুট্টা করছে, তাতে কোনো সমস্যা নাই। নামাজের কথা বললে মাথায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলুন। আবার কিছু কিছু মা বোনরা আছে,
আপনাদের এলাকায় বলুন সুগার হয় না হয় না? সুগার মানে কি? এই সুগার একটা অসুখ। সুগার আপনাদের এলাকায় হয়? থাইরয়েড হয়? থাইরয়েড আর সুগার ওয়ালারা ডাক্তার বলে দিয়েছে। ডাক্তার কি বলেছে? যে প্রতিদিন 5 কিলোমিটার হাঁটতে হবে। কিছু মা বোন, কিছু ভাইরা সকালবেলায় উঠে ফজরের নামাজ পড়লো না, রাস্তা কেমন হচ্ছে ভেঙে ফেলবে। ঠিক বললাম না ভুল বললাম? জিজ্ঞেস করলাম, এই চাচি কি ব্যাপার, এত দৌড়াদৌড়ি, এত হাঁটাহাঁটি? না বলো না বা, ডাক্তার বলে দিয়েছে 5 কিলোমিটার হাঁটতে। কেন? সুগার কমবে, সুগার কমবে। নামাজ পড়েছো চাচি? হ্যাঁ বোন নামাজ পড়েছো? বলে বাপ, মাথার ব্যথা, কোমরে ব্যথা, হাতে ব্যথা। আল্লাহ আরো ব্যথা দিবে না? দিবে না? এই যেরকম দিবে না, দিবে না? ডাক্তার বললো 5 কিলোমিটার হাঁটলে সুগার কমবে। আল্লাহ পাক হুকুম করলে নামাজ পড়ো, তুমি জান্নাত পাবে, তুমি সুস্থ থাকবে। নামাজ পড়লো না, কিন্তু যারা বলুন হাঁটা শুরু করেছে, তো বলুন ডাক্তারকে বড় করলো না আল্লাহকে বড় করলো? কে বলছে আল্লাহকে গো? আল্লাহকে বড় করে দিয়েছে না, ডাক্তারকে বড় করেছে। বলুন তাদের ঈমান কমজোর আছে না নাই? জোরে বলুন। আল্লাহ পাক বলেছে, এই বান্দাবান্দি তুমি নামাজ পড়ো, দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারো, বসে বসে নামাজ পড়ো, বসে বসে যদি নামাজ না পড়তে পারো, শুয়ে নামাজ পড়ো, যদি তাও না পারো ইশারা করে নামাজ পড়ো। ইয়ার তত্ত্ব জেনে শুনে কেউ যদি নামাজ ছেড়ে দেয় 2,88,000 বছর তাকে জাহান্নামে থাকা লাগবে। এক ওয়াক্ত নামাজের কত দাম বাবা বলুন তাহলে, জোরে বলুন। আমরা প্রত্যেকে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে নামাজের সাথে চলবো, বলুন ইনশাআল্লাহ। বলুন নামাজ পড়লে যে ব্যক্তি নামাজ পড়ে তার সম্মান বেশি, যার না বেনামাজি, যে বেনামাজি ভাবে চলে তার সম্মান বেশি। কিন্তু যারা নামাজ পড়ে না, বুকে হাত দিয়ে বলে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। বলে না, বলে না? পাক্কা আবু জেহেলের ছোট ভাই। মা বোনরা কি বলে, নামাজ পড়ি নাই তো কি হয়েছে, আমি ঈমানটাকে ঠিক রেখেছি। বলে না, বলে না? পাক্কা আবু জেহেলের ছোট বোন। আবু জেহেলকে চিনেন? ঘটনাটা বলবো বাবা। আর আপনাদের এই ঘটনাটা বলতে বলতে আমি আযানটা বলতে বলতে বলে দিলাম। তো বলুন আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম কি? জোরে বলুন, জোরে বলুন। আরে জোরে বলেন না নামাজ, জোরে বলুন না নামাজ। আল্লাহর সাথে সাক্ষাৎ করার নাম হলো নামাজ। নাম্বার 3, 4 নম্বর বলি, জান্নাতের রাস্তা পাবে, তুমি জান্নাতের রাস্তা পাবে, গুনাহ থেকে বাঁচবে। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত গুনাহ থেকে, অপকর্ম থেকে, খারাপ থেকে বাঁচার একমাত্র উপায় তার নাম হলো নামাজ। জোরে বলুন কি? নামাজ। এই হলো ফজরের সময়তে কি বলে আযান দেয়? আসসালাতু খায়রুম মিনান নাম। नमाज बेहतर है तुम्हारा नींद से, लेकिन आजकल नमाज बेकार हो गया और नींद बेहतर हो, जोरे बोलो नींद बड़ा नींद अच्छा हो गया। সকালবেলায় আগেকার লোকরা কোনায় উঠতো, সকালে ভোরে উঠে নামাজ পড়তো। এখনকার ছেলেরা রাত্রি 12টা পর্যন্ত মোবাইল দেখে সকাল 8টার সময় উঠছে। উঠছে না? উঠছে না? আপনাদের এলাকায় মনে হয় উঠে না নাকি? কটার সময় উঠে? 8টার সময়। কিছু কিছু মা বোনরা আছে, শাশুড়ি বলছে এই বাবা নামাজ পড়তে উঠো। এবার শাশুড়ি এই যে জ্বালা, প্রতিদিন নামাজ পড়তে ওঠার কথা বলছে, কানে কানে ফুসফুসি দিয়ে ছেলেকে বলছে তোমার মাটা বড় ভালো না, জ্বালা। বলে क्या हुआ? বুঝে তোমার মা বুড়ি হয়ে গেছে বলে তুমি সকালবেলা উঠবে আর আমাকে শুধুমাত্র ডাকবে এই নামাজ পড়ো বলে। ঘরটা আলাদা করো, ঘুমাবো খাবো আপনার কোনো সমস্যা নাই। বলুন ঘর আলাদা করছে না? করছে না? এই করে না করেন? আপনাদের বিহারে মনে করে নাকি? করছে না? মেল প্রবলেম এখানে।
জি। আর কিছু শাশুড়ি আছে সব কিছু ভুল, মেয়ে দেখতে পাই না, বৌমার ভুল দেখতে পাই। ঠিক না বেঠিক? আমাদের দমকল মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটেছে, বিবাহ ছুটকারা হয়ে গেছে। কেন? নতুন বউ এসেছে, তো নতুন বউ তো আর ভালো কাজ জানে না। নতুন বউ এসে নতুন বউকে থালা বাসন মাজতে দিয়ে, থালা বাসন ধুতে দিয়েছে। তো এই করতে করতে দুটো কাচের গ্লাস ছিল। কটা বললাম? দুটো কাচের গ্লাস, একটা গ্লাস পুরানকে টুম করে পড়ে ভেঙেছে। পাকা পাকা এ বাবা, এই যে কাচের গ্লাস ভেঙে গেল, এই ঝামেলাটাকে এত বড় করলো শাশুড়ি। বাপ রে বাপ, বেটাকে বলছে বাপ তুই এই মেয়ে নিয়ে সংসার করতে পারবি না। কেন মা? কাচের গ্লাস ভেঙে ফেলেছে, নতুন বিয়ে করে এসে। বলুন এরকম কিছু শাশুড়ির জাল্লাত শাশুড়ি আছে না নাই? সবসময় বলুন বৌমার পিছনে লাগে না লাগে না? লাগে। কিছু বৌমা আছে নিজের মা সব কথা সহ্য করতে পারে, কিন্তু শাশুড়ির মা যদি একটু কিছু কথা বলে দেয় মুখ ঘুরিস হয়ে যাবে। আপনাদের এলাকায় মনে হয় এরকম বৌমা নাই? মনে হয় নাকি? আছে না নাই? এ বাবা, বৌমা হতে গেলে মায়ের মতন আপনার সম্মান করতে হবে। আপনার শাশুড়িকে শাশুড়ি বলে কি বলেন? শাশুড়ি কি বলেন? যার বিয়ে হয় না সেই তো বলছে। যাদের বিয়ে হয়েছে তারা আপনারা কি বলেন? শাশ না শাশুড়ি? শাশ। বলুন শাশ আপন না মা আপন? কিন্তু মায়ের কথা ঝ্যান 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 করছে, আর শাশের কথা একবার দারুণ। শাশুড়ি আমার মুরগা কেটে খাওয়াইল, বিরাট খুশি। এই বাবা, পৃথিবীতে মায়ের মতো পৃথিবীতে আপন কেউ হবে জোরে বলো নাই? তা জানে বলুন আমরা প্রত্যেকে ফজরের নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখানে থাকবেন, বাড়ি থেকে পড়বেন? বাড়ি পড়বো না পড়বো না? এবার শুনুন, আল্লাহ আবার বোঝাচ্ছে, আমি আল্লাহ বলে দিলাম। আল্লাহ আমি আল্লাহ সবচেয়ে বড় হ্যাঁ, আমি আল্লাহ বলে দিলাম। আল্লাহর পরিচয় কি? লা এই রবকে যেদিন থেকে আমরা ছেড়েছি, আল্লাহ পাকের নবী বলে যখন মানুষ নামাজকে ছেড়ে দেবে, যখন কোরআনকে ছেড়ে দেবে, মসজিদকে ছেড়ে দেবে, বাবাকে ভালোবাসবে না, যেই দিন নিজের বাবাকে মারতে যাবে, সেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জালিম বাদশাকে মাথার উপরে করে দেবে, নীল হারাম করে দেবে। বলুন জালিম বাদশা আমাদেরকে দিয়ে আমাদের নীল হারাম করেছে না করেনি? এই করেছে না করেনি? আপনারা মনে হয় টেনশন মুক্ত নাকি? এ বাবা টেনশন মুক্ত নাই, হার হার মে मुसलमान क्यों नहीं संसद भवने, तब भी वो लोग कहते हैं कि हम लोग खतरे में हैं। মুসলমানদের একটাই জোর, সে হলো ঈমানি জোর। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন না নারে তাকবীর। বলুন ঈমানি খেদমত আমরা করব, বলুন ইনশাআল্লাহ। ঈমানি খেদমত করতে হবে, আর ঈমানি আওয়াজ হলো নারে তাকবীর। এই আওয়াজ লাগবে না লাগবে না? লাগবে। বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে জায়গায় বসিয়েছে, এই জায়গা হলো পবিত্র জায়গা। অনেক মানুষ আছে নার্সিংহোমে কাঁদছে, অনেক মানুষ আছে বিভিন্ন জায়গায় কাঁদছে, সমস্যাতে আছে, মুসিবতে আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা চোখ দিয়ে কাঁদতে পারি না, হে মুসলমান চোখের এক ফোঁটা পানি বের করে আল্লাহর দরবারে কাঁদতে পারি না। এক ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে কত কবুল। সারা পৃথিবীর পানি দিয়ে, সারা বিশ্বের সমুদ্র পানি দিয়ে, সমুদ্রের নদীকে পানিকে দিয়ে আল্লাহ পাকের জাহান্নাম নিভানো যাবে না। পৃথিবী একজন মুমিন মুমিনা কোন বংশবাদী আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে যদি কান্না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের এক ফোঁটা চোখের পানি ওসিলায় উত্তপ্ত জাহান্নামকে নিভিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা চোখের পানি আজ আমাদের বের হয় না,
তো বলুন চোখের পানি বের করতে হলে আল্লাহর কাছে কাঁদতে হবে না হবে না? এই যে সামনে রমজান আসছে, পরশুদিন রোজার মায়ে এই পিস্তল এই পিস্তল এই পিস্তল কেন হাতে ব্যাস করে পিস্তল নিয়ে বেড়াইছে মানে ও পিস্তল কিন্তু ইসের পিস্তল কিসের গদ প্লাস্টিক তাও ভয় খেয়ে গেছি আমি। এই বাবা আমি আপনাদেরকে বলি, এবার আসল মূল বয়ানের জায়গাতে আমি আপনাদেরকে বলছি। আমি আপনি এই জায়গায় যারা এসেছি, বলুন আপনার আমার সব থেকে দেহের দামি জিনিসের নাম কি? জয় বলুন। হ্যাঁ দামি জিনিস, দাম সবচেয়ে কিমতি জিনিস কোনটা? আল্লাহ দেওয়া। জয় বলুন আল্লাহ দেওয়া জান। জয় বলুন আল্লাহ দেওয়া জান। না থাকলে কোন জিনিসের দাম আছে? আপনি একজন লোক, আপনি 5 বিঘা জমির মানুষ, আল্লাহ দেওয়া জান আছে মানে 5 বিঘা জমির মালিক আপনি, গাড়ির মালিক আপনি, জমি জায়গার মালিক আপনি, বাড়ির মালিক আপনি, টাকা পয়সার মালিক আপনি। যেদিন আল্লাহ দেওয়া জান আল্লাহ পাক নিয়ে নেবে, বলুন এই বডিকে নিজের ছেলেটা রাখবে? বলুন যে বিবি পাশে থাকতো সেই বিবি রাখবে? রাখবে? এক রাতও রাখবেন না। আমার আশ্চর্য লাগে, মালদা জেলা নাম শুনেছেন, সেখানে আমি থাকতাম। একটা বাড়িতে আমাকে দোয়া করতে নিয়ে গেল, তো বাড়ির সব লোকরা বললো হুজুর যেই ঘরেতে মা মরে গেছে সেই ঘরটায় কেউ ঢুকতে পারছে না। কেন কেন? বুঝে মা মরে গেছে, আজরাইল ফেরেশতা এসে জানটা কবুল করেছে তাই নাকি ওই জায়গাটাতে আসতে পারছে না। আমি আফসোস করলাম, আশ্চর্য হলাম। আল্লাহু আকবার। যে মা বড় কষ্ট করে লালন পালন করলো, যে মা বড় কষ্ট করে মানুষ করলো, সেই মা যে ঘরে মরে গেছে, যে ঘরে মত হয়ে গেছে, ওই ঘরটায় বেটা বেটি যদি ভয় পাচ্ছে কেন? আজরাইল ফেরেশতা আসবে বলে। আহা আমি বললাম এক তাকিয়া লেকে আও। তাকিয়া বুঝেন না? তাকিয়া লেকে আও। আর এক বিছানা देने के लिए एक বিছানা দিয়ে দো। मैं सो जाऊंगा, আমি শুয়ে নেব। দেখি তোমার মা তোমার কাছে আপন বেশি না আমার কাছে আপন বেশি? আজরাইল ফেরেশতা একদিন তো আমার কাছে আসবে, আসবে না আসবে না? জোরে বলুন আসবে না আসবে না? আজরাইল ফেরেশতা আসবে বাবা। সে চাওয়ালা যে ক্যাটাগরির পুলিশ নিয়ে থাকুক না কেন, আর যে রুমে থাকুক না কেন, আজরাইলের কাছে কোন রকম কিছু টিকবে? জয় বলো টিকবে না বাবা। কিন্তু সে জুলুম করছে, এই জুলুমের জন্য এই রকম জালেম হাজার হয়েছে, তাদেরকে আল্লাহ পাক বরবাদ করেছে না করেনি? চিল্লায় বলেন করেছে না করেনি? হযরত মুসা নবী আলাইহিস সালামকে মারার চেষ্টা করেছিল কে? বলুন নাম বলুন। ফেরাউন। বলুন এই ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদে ডুবিয়ে, সমুদ্রে ডুবিয়ে